এবার দাম কম আছে ওয়াক থেকে চাচ্ছি 12 লাখ। তাই 1,35,000 কইছো। দুইটা ছাগল বেচছে বেচেছি 130 বেচেছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে জমে উঠেছে পশুর হাট। সকালবেলা বৃষ্টি থাকলেও বিকেলবেলা বৃষ্টি থামার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়তে থাকে। সরেজমিনে সিলেটের প্রধান পশুর হাট কাজির বাজারে গিয়ে দেখা যায় কাদার মধ্যেও চলছে কুরবানির পশু কেনাবেচা। ঈদ যত গনিয়ে আসবে বেচা বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে বাজারে দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এবার মোটামুটি আমরা সস্তিল আছে, অত গিরাবো না, অত হস্ত না। এবার দাম কম আছে ওয়াক থেকে সবটার দাম ধরে ওয়া বেশি বুঝুন না, মানুষের কিতা ওরকম ব্যস্তই হতো লিয়াইছে বাজারে বেচেও লাভ। 12 লাখ টাকা দাম চাচ্ছি। কাস্টমারের 6-7 কয়টা গরু নিয়ে আসছেন? 11টা কাস্টমার আসছে, দাম দর বলতেছে, ইনশাল্লাহ বিক্রি হবে। এবার তো দেখা যাচ্ছে গরু মোটামুটি ভালো উঠছে, তবে দামও বেশি একটা না, আবার কমও না, বেশিও না। তো ছাগলও দেখলাম দুইটা ছাগল বেচছে প্রায় 20,000-এর মতন। ওইটা মোটামুটি যারা বেচছে তারা মোটামুটি একটু লাভবান আর কি। তুলনামূলক একটু বেশি মনে হইতেছে। এখন বুঝলাম না, এখনো লাগে দাম বাড়াইল। হাজির বাজারও তো সবসময় মোটামুটি দাম বাড়াইল থাকে অন্যান্য বাজার থেকে। দেখি একটা গরু লইছি আপনার থেকে বালাগঞ্জ থেকে, এখন আরো লইতাম, আমার দুইটা দরকার। আরো দেখলাম একটা দাম করছি, তাই 1,35,000 কইছো। আমি কই 1,10,000 পর্যন্ত কইছি না, ওই তো নাই, মনের দাম বাড়াই, পুরা দাম বাড়াইল। সকাল তো খুব বেশি বৃষ্টি দিলে কাস্টমার আইয়া ঢুকতে পারেন না। এখন বর্তমানে বৃষ্টি তোরা কমাইছে, কাস্টমার আইয়া ঢুকে লাই। আমিও গরু দুইটা বেচেছি, ও একটা বেচেছি গরু, এবার ফিশ প্রাইজে দিয়ার গরু বেচেছি 130 বেচেছি। আটো ওলান থেকে পারবো 130। সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক আবু জাফর মোহাম্মদ ফেরদৌস বলেন, অধিদপ্তরের হিসাব অনুযায়ী সিলেটে 2,82,000 কুরবানির পশু রয়েছে, যা সিলেটের চাহিদার চেয়ে বেশি। এবার কুরবানির পশুর কোনো সংকট হবে না বলেও জানান তিনি। এম কে তুহিন, আধুনিক কাগজ।